ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে যে ভিডিও সেটা হচ্ছে হিউম্যান সাইকোলজি সিরিজের ভিডিও। আজকের যে টপিক সেটা হচ্ছে ড্রিমস, অর্থাৎ আমাদের যে স্বপ্ন সেটা নিয়ে আজকে আমার ভিডিও। তো তোমরা শুনে হবে আমাদের যে স্বপ্ন সেটা সবার সাথে শেয়ার করা উচিত নয়। আবার অনেকে বলে আমাদের যে স্বপ্ন সেটা কিন্তু সবার সঙ্গে শেয়ার করা উচিত। এই যে দেখো, হ্যাঁ না, এটা নিয়ে কী আছে না, কন্ট্রোভার্সি আছে, অর্থাৎ বিতর্ক আছে। তো দেখো, যারা হ্যাঁ বলে সেই তা হ্যাঁ অর্থাৎ ইয়েসের পক্ষেও কী আছে না, মেরিটস ডিমেরিটস দুটোই আছে। না যারা না বলে তাদের পক্ষেও কী আছে, মেরিটস ডিমেরিটস অর্থাৎ প্রোজ অ্যান্ড কনস কিন্তু তুমি দেখতে পাবে। কিন্তু সাইকোলজি কী বলে যে আমাদের যে স্বপ্ন সেটা কি সবার সাথে শেয়ার করা উচিত না উচিত নয়। তো সব কিছু তোমাদের সামনে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার। তাহলে সাইকোলজি বলে যে আমাদের যে স্বপ্ন সেটা কিন্তু সবার সাথে শেয়ার করা উচিত নয়। অর্থাৎ আমাদের যে ড্রিমস বা এম বলতে পারো সেটা কিন্তু সবার সাথে শেয়ার করা উচিত নয়। কেন উচিত নয়? তোমাদের তো অবশ্যই কোয়েশ্চেন্স আসবে, কৌতূহল জাগবে যে কেন উচিত নয়, ওয়াই। এবার দেখো, এর মাল্টিপল রিজনস আছে। তো মেন যেগুলো রিজন সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমরাও এর সাথে সহমত পোষণ করবে। ফার্স্ট যে রিজন, 1 নম্বর যেটা, সেটা হচ্ছে দেখো, ফার্স্ট রিজন হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক, এটাকে আমরা যদি বাংলাতে বলি তাহলে বাংলাতে হয় নেতিবাচক প্রতিক্রিয়া। তুমি যখনই তোমার ড্রিম সবার সাথে শেয়ার করবে, সবাই কিন্তু তোমাকে পজিটিভ ফিডব্যাক দেবে না। এর মধ্যে কি আসবে না, অনেক নেগেটিভ ফিডব্যাক আসবে। সাপোজ তুমি বলছো যে আমি ডক্টর হব, তাই তো, এমবিবিএস ডক্টর হবে। এবার তোমাকে অনেকেই বলবে যে তুমি হতে পারবে না। কেন না, তুমি যদি ডক্টর হতে যাও, এমবিবিএস ডক্টর হতে চাও, বায়োলজিও ভালোভাবে জানতে হবে, তোমাকে খুব বায়োলজির ডেপথ নলেজ থাকতে হবে। নেক্সট বলবে তোমাকে যে ফিজিক্সও ভালোভাবে জানতে হবে, কনসেপ্ট রাখতে হবে, কেমিস্ট্রিও ভালোভাবে জানতে হবে। তুমি তো কেমিস্ট্রি ফিজিক্স ভালো পারো না, ডক্টর হতে পারবে না। তাহলে কি হয় না, এতে কি হয় না, তোমার বললাম যে এই যে নেগেটিভ ফিডব্যাক, এতে কি হয়, তোমাকে যখন সব কেউ যদি না বলে ওটা শুনতে তোমাকে খারাপ লাগে, তোমার রাগ হয়। ফলে তোমার যে পোটেনশিয়াল সেটা অনেকটা কি হয়ে যায় না, নষ্ট হয়ে যায়। তোমার মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে নেগেটিভ ফিডব্যাকের ফলে। তো এই যে নেগেটিভ ফিডব্যাক, এটা থেকে তুমি দূরে থাকার জন্য কি করবে না, তোমার ড্রিম অর্থাৎ তোমার যে স্বপ্ন সেটাকে তুমি তোমার মধ্যেই সীমাবদ্ধ রাখবে এবং তোমার যারা খুব ক্লোজ রিলেটিভস তাদের সাথেই তুমি শেয়ার করো। বাকি কিন্তু অন্যদের সাথে বেশি বেশি শেয়ার করো না। ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তুমি যদি বেশি বেশি তোমার স্বপ্নকে শেয়ার করো তাহলে কি হবে না, সবাই তোমার কি করবে না, প্রশংসা করবে। ডক্টর ডক্টর বলে আগে থেকেই তোমাকে সম্বোধন করবে। এতে কি হয় দেখো, আমাদের হিউম্যান নেচার আছে যে আমরা কি করি না, আমাদের যে প্রশংসা আমরা শুনতে কিন্তু পছন্দ করি। তো আমরা যখন আমাদেরকে যখন বেশি বেশি প্রশংসা করা হয়, আমরা যখন খুশি হই, তখন আমাদের একটা হরমোন যেটার নাম হচ্ছে ডোপামাইন। ডোপামাইন এই হরমোনটা কি হয় না, অতিরিক্ত পরিমাণে রিলিজ হয়। এবার দেখো, তুমি ডক্টর হওয়ার আগেই কিন্তু ডক্টর হওয়ার যে ফিলিং সেটা কিন্তু আগে থেকেই পেয়ে যাচ্ছ। তো কি হচ্ছে না, অতিরিক্ত প্রেজ অর্থাৎ বেশি বেশি প্রশংসা কি হয় না, বেশি পরিমাণে ডোপামাইন রিলিজ করে, যেটা কি করে না তোমাকে হ্যাপি রাখে। ঠিক আছে, হ্যাপি রাখে, অতিরিক্ত হ্যাপি রাখে। অতিরিক্ত হ্যাপি রাখলে কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। তোমরা জানো আমাদের দেহের মধ্যেও কি আছে না, প্রেশার আছে। প্রেশার কিন্তু দরকার। আবার তোমরা জানো যে এই প্রেশারটা যখন অতিরিক্ত হয়ে যায় খারাপ, আবার কমে গেলেও খারাপ। সেই জন্য আমাদের প্রিপারেশনের ক্ষেত্রেও আমাদেরকে কি করতে হবে না, আমরা প্রিপারেশন আমাদের ঠিকঠাক রাখার জন্য আমাদেরকেও কি করতে হবে, যে লিমিটেড প্রেশার সেটা কিন্তু আমাদের মধ্যে যেন থাকে। একদম পুরো রিল্যাক্স হলে কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। তাহলে কি বললাম যে অতিরিক্ত প্রেজ কি করে না, ডোপামাইন হরমোন অতিরিক্ত রিলিজ করে দেয়, যেটা তুমি কি থাকো না, সব সময় হ্যাপি থাকো। ঠিক আছে, তুমি ডক্টর হওয়ার আগেই কি করো না, ডক্টরের ফিলিংসটা পেয়ে যাও। থার্ড থার্ড হচ্ছে দেখো, থার্ড হচ্ছে ফেয়ার, অর্থাৎ ভয়। কিসের ভয় দেখো, কিসের ভয় বলতে পারো, ক্রিটিসিজম অর্থাৎ সমালোচনা, অ্যান্ড বলতে পারো ফেলিয়ার। তো দেখো, তুমি যখন কি হবে সবার সামনে তোমার স্বপ্ন তুমি কি করবে শেয়ার করবে, তখন তোমার মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে। কি ভয় না, আমি যদি কি করতে পারি, আমি যদি ব্যর্থ হয়ে যাই, আমি যদি পাস না করতে পারি, আমি যদি নিট ক্লিয়ার না করতে পারি, তাহলে কি হবে না, আমাকে কি করবে সবাই কি করবে, আমার সমালোচনা করবে। ঠিক আছে,
আমার কি করবে, আমার দুর্নাম করবে, এই যে ভয়, আগে থেকেই তোমার এই ভয়টা কিন্তু কাজ করবে তোমার মধ্যে। আগে থেকেই তোমার মধ্যে একটা ফেয়ার কাজ করবে যে আমি যদি না পাস করতে পারি। এবার তুমি যদি তোমার ড্রিমটা সবার সাথে শেয়ার না করে থাকো, তুমি যদি শুধু বাবা মার সাথেই শেয়ার করে থাকো, তাহলে এই ভয়টা কিন্তু কাজ করবে না, কম কাজ করবে। করে, ভয় তো থাকবেই, কিন্তু খুব কম পরিমাণে করে। তোমার বাবা মা যে ক্রিটিসিজম, সেই ক্রিটিসিজম এবং আদার্সদের যে ক্রিটিসিজম, সেটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। বাবা মার ক্রিটিসিজমে অত কিন্তু কেউ মাইন্ড করে না, কিন্তু অন্যরা যদি ক্রিটিসাইজ করে, তোমার ক্রিটিসিজম করে, তাহলে কিন্তু কি হয় না, তোমার খারাপ লাগে। তো তুমি যদি কি হও না, তুমি যদি না বেশি তোমার স্বপ্নটাকে তুমি যদি সবার সাথে শেয়ার না করে থাকো, এই ভয়টা তোমার মধ্যে আর কাজ করবে না। তাহলে এই তিনটেই কিন্তু মেন রিজন যে কেন তোমার স্বপ্ন তুমি সবার সাথে শেয়ার করবে না। এর আরও বললাম যে মাল্টিপল রিজনস আছে, অনেকগুলো কারণ আছে, কিন্তু এই তিনটে হচ্ছে মেইন। তাহলে ওভারঅল তোমরা কি বুঝতে পারলে? তোমাদেরকে বললাম যে হ্যাঁ এবং না দুটোর পক্ষেই কি আছে, প্রোজ অ্যান্ড কনস আছে, কিন্তু তোমাদের স্বপ্ন কিন্তু তোমরা কি করবে না, বেশি বেশি শেয়ার করবে না। তোমরা তোমাদের গার্জেন অর্থাৎ বাবা মা এবং যারা খুব ক্লোজ রিলেটিভস তাদের সামনেই শেয়ার করো, বাকি কিন্তু বেশি বেশি শেয়ার করা উচিত নয়। কেন উচিত নয়, এই রিজনগুলো তোমাদেরকে আমি বললাম। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে না, ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।